হ্যালো ভিউয়ার্স, ফিরে এলাম আবারও আপনাদের মাঝে ইমিগ্রেন্ট কিচেন থেকে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ইমিগ্রেন্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম আপনাদের মাঝে এই ইমিগ্রেন্ট কিচেনে ছিমের ভর্তা। কেউ কেউ এই সবজিটাকে সোয়ো বলে, আবার কেউ ছিম বলে থাকে। যাই হোক, চলুন আমরা দেখে নিই কিভাবে ছিম ভর্তা করা যায়। তবে বন্ধুরা, যারা এখন পর্যন্ত এই ইমিগ্রেন্ট কিচেন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। চলুন দেখে নিই কিভাবে ভর্তা তৈরি করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েক পিস একটু পুক্ত আকারের ছিম নিয়ে নিয়েছি এবং 4 থেকে 5টা মরিচ নিয়ে নিয়েছি। এই ছিম এবং মরিচ আমি গরম পানিতে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো চলুন আমরা গরম পানিতে ফুটিয়ে নিই। বন্ধুরা, একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে চুলায় দিয়ে দিলাম। এই পাত্রে ছিম এবং মরিচ একসঙ্গে সিদ্ধ করে নেব। খুব একটা বেশি টাইম লাগবে না, আর আমি আপনাদেরকে লিমিটের কথাও বলবো না, কারণ ছিমের সেদ্ধ নাতে আপনারা অবশ্যই চুলায় রাখবেন। দেখুন পানিটা বেশ টকবক করে ফুটে যাচ্ছে, আস্তে আস্তে ছিমও সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নিব। চলুন দেখে নিই। ছিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম এবং নামানোর পরে ছিমের দুই পাশের যে শির আছে সেগুলো উঠিয়ে নিলাম। আমরা আগেই উঠিয়ে দিয়ে দিতে সিদ্ধ করতে পারতাম, কিন্তু উঠাইনি, কারণ সিদ্ধ করার সময় এটা ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আমরা এভাবে সিদ্ধ করে নিয়ে আমরা শিরগুলো উঠাইয়ে নিচ্ছি এবং শিরগুলো উঠাইয়ে একটা পাত্রে সংগ্রহ করে রেখে দিলাম। ভর্তার জন্য প্রস্তুতি হয়ে গেছে। এখন দেখুন, খুব কম সময়ে এবং খুবই কম খরচে একটা রেসিপি। আপনাদের তরকারি যখন থাকবে না রুমে, প্রবাসী বন্ধুরা বিশেষ করে, তারা অবশ্যই এই রেসিপিটা করে নিন। খুব সুস্বাদুভাবে ভাত খেতে পারবেন। দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো এবং আগের যে মরিচটা সিদ্ধ করা ছিল, এই মরিচ এবং পেঁয়াজ একসঙ্গে চটকে নিলাম। পরিমাণ মতো লবণ নিয়ে চটকে নেবেন এবং তারপর সরিষার তেল দিয়ে দেবেন। সরিষার তেল ভর্তার জন্য খুবই প্রিয়, তাই সরিষার তেল দিয়ে আবারও পেঁয়াজ এবং মরিচ চটকে নেবেন সুন্দর করে। তারপর বন্ধুরা, আপনার বেছে রাখা যে ছিম, এই ছিমগুলো পেঁয়াজের সঙ্গে সুন্দর করে চটকে নেবেন। চটকানো শেষ হলেই আপনার ভর্তা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন, সুন্দরভাবে চটকে নিলাম এবং আপনার ভর্তা রেডি করে দিলাম। এখন আপনি গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদুভাবে খেতে পাবেন। খুব অল্প টাইমে এবং খুবই কম টাইমে এই রেসিপিটা তৈরি করলাম। বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।